পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, হারানোর যন্ত্রণা। আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু হয় না। কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপন মানুষগুলো পর হয়ে যায়। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্ব মহামারী এসেও মায়েদেরকে একদিনের ছুটি দিতে পারল না। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। মনে রেখো, কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নামই প্রতিবেশী। ডোন্ট ট্রাস্ট মাই স্মাইল। আমি অনেক কষ্ট নিয়েও হাসতে পারি। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, আর বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। জীবনে আর যাই করুন, অশিক্ষিতর সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেই না, উল্টো আপনার নিজের সম্মানহানি হবে। নারীরা ঘরে থেকে সংসারে যতই খাটাখাটনি করুক না কেন, পুরুষের একটা প্রশ্ন কখনোই যাবে না, সারাদিন ঘরে বসে করোটা কি? প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা হোক বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা শত অনুরোধেও ফিরে আসে না। ভালো ওইভাবেই বাসো যেন চোখের জল চোখের কাজও ছুঁতে না পারে। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোয় অন্ধকারকে তাড়াতে পারে, ঠিক তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়ে ঘৃণা দূর করা যায়। স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না, বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীলতা। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে। মানুষ বড়ই আজব, ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। হয়তো আমি কিছু বলি না, তার মানে এই না যে আমার খারাপ লাগে না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না। মা তোমার মিষ্টি ছোঁয়া ভুলতে যে পারি না, চিরদিন তোমাকে মনে থাকবে। যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই, তিনি হলেন মা। মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীর কেউ কোনোদিন সুখী হতে পারে না। সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই, ইয়ার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মায়ের কোল যে কত বড় জিনিস, তাই একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়া যেখানেই যান না কেন,
মায়ের কোল যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না। মা গো, তোমার কথা খুব মনে পড়ে মা। মাকে ভালোবাসো, কারণ জীবনে একটি মা পাবেন এবং একবারই পাবেন। সব জায়গায় লেখা থাকে লেডিজ ফার্স্ট। কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট? পৃথিবীতে এখন পর্যন্ত মা হলো একমাত্র পার্সন যাকে এখন পর্যন্ত মিথ্যা ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা গ্রাস করতে পারেনি। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরো বেশি ভালো লাগে। মা নামের যে ডাকটি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ডাক, যার কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না। মা কখনো হয় না পর, যতই আসুক তুফান ঝড়। অন্যের ভালোবাসা হতে পারে ছলনা, কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা। মাকে কখনো ভালোবাসি বলা হয় না, তবুও মা অনেক ভালোবাসে। কিন্তু যাকে দিনে 100 বার আই লাভ ইউ বলা হয়, সে সময়ের ব্যবধানে থাকে না বাসে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য হলো মায়ের, তাই তো সন্তানের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকে সহ্য করতে হয়। পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো মূল্যবান এবং কোথাও নেই, আর যার মা নেই তার মতো অসহায় আর কেউ নেই। আমি জান্নাত দেখিনি, কিন্তু আমি আমার মায়ের মুখের হাসি দেখেছি। সব ভালোবাসা অস্থায়ী, শুধু মায়ের ভালোবাসাতেই ভরসা করা যায়। সবকিছু বদলায়, কিন্তু মায়ের আদর স্নেহ কখনো বদলায় না। মায়ের আদর আর বাবার ভালোবাসা যার মাথার উপর ছায়া হয়ে আছে, দুঃখ কখনোই তাকে হার মানাতে পারে না। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, শুধুমাত্র মা বাবা ছাড়া। 9 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। কাউকে ঠকাতে শিখিনি, কারণ ভালোবাসতে মা শিখিয়েছিলেন। মাকে অবহেলা করিও না, কারণ হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবে না। মা, তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসার নতুন নতুন ভিডিও পেতে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামী চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। ভালোবাসা খুঁজতে হয় না, যদি কেউ তোমার জন্য থেকেই থাকে তাহলে ঠিক সময় তুমি তাকে পেয়ে যাবে। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। শত ঝগড়া মানবিমানের পরও আবার দুজন মিলে যাওয়ার নামই তো বন্ধুত্ব। অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুবই স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয়, কখনো কখনো হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুবই স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয়, কখনো কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। আমি সব পারি, শুধু নিজের রাগটাকে সামলাতে পারি না। পরিচয় অল্প দিনের হলেও রেখে যাও স্মৃতি সারা জীবনের। মনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। বাস্তব এটাই যে সুন্দর মনের কোনো দাম নেই, কিন্তু সুন্দর রূপের অনেক দাম আছে। রেগে যাবার আগে একটু ভেবে দেখুন, কারণ এই রাগ জীবন থেকে
কিছু না কিছু কেড়ে নেয়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। আঘাত না পেলে কাছের মানুষ চেনা যায় না, বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই, কেউ অহংকারে, আবার কেউ অবহেলায়। যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয়, সে আর কিছু না জানলেও আপনাকে ভালোবাসতে জানে। কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। দুজনেই যদি পরস্পরকে চায়, তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদেরকেও আলাদা করতে পারবে না। ভালো তো তাকেই বাসা উচিত, যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না। আপনাকে অনেকেই কষ্ট দেবে, কিন্তু আপনার এমন একজনকে খুঁজে বার করতে হবে যে আপনাকে কষ্ট দিয়ে সে নিজেই কষ্ট পাবে। ভালোবাসা মানে শুধু রোমান্স করা না, ভালোবাসা মানে নিজের থেকেও কাউকে বেশি ভালোবাসা, কাউকে বেশি খেয়াল রাখা। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না। সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। মানুষ যত শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটির কাছে এসে সে সবসময় দুর্বল। ভালোবাসলেই ভালোবাসা পাবে না, এটা ভাবার কোনো কারণ নেই। পৃথিবীটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে জানে না। সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় কি কতটা প্রিয়। তোর ছবি দেখে আমার মন খারাপ হয়ে যায়, তাহলে তোকে পেলে যে আমার কতটা আনন্দ থাকবো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও, তাহলে কোনো কষ্ট হবে না আমার, কারণ জানতেই তো বললাম আমি তোমার যোগ্য ছিলাম না। কষ্ট পাবো তখন যখন জানতে পাবো তার কাছে তুমি সুখী নেই। কষ্টটা তুমি দাওনি, ওটা আমার ভাগ্যে ছিল। চিন্তা করিস না, তোকে আর জ্বালাবো না, তোর ইচ্ছে হলেই কথা বলিস। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। আমাকে আর খুঁজে পাবি না, কারণ আমি তোর অবহেলার মাঝে হারিয়ে গেছি। মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দেই না, কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক তা আমি কখনোই চাই না। সময় বাড়ার সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর আর কোনো ভুল মোছা যাবে না। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। মূল্যটা সবাই বোঝে, কিন্তু হারিয়ে যাবার পর। একজন বাবা যতই গরিব হোক না কেন, তার সন্তানকে সাধ্যমতো পৃথিবীর সবচাইতে ভালোভাবে বড় করার চেষ্টা করে। সম্মান এবং ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয়, কখনোই কুড়িয়ে পাওয়া যায় না। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিচ্ছু ভুলি না, এখন কিন্তু দুনিয়া বলবে ভুলে যেতে শিখো। বাবা মায়ের আদরের সেই মেয়েটি আজ সংসার করছে, এক গ্লাস জল ভরে যে খায়নি সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। একটুতেই যে কেঁদে ফেলতো সে এখন অনেক সহ্য করতে শিখেছে। পার্থক্য একটাই, আগে কষ্ট হলে মায়ের কোলে মাথা রেখে কাঁদতো, আর এখন বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। জীবনে ব্যর্থতা আসবেই, তাহার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরই একটি সুন্দর সকাল আসে। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পাওয়া গেল না। বুঝলাম বড় হয়ে গেছি। মরিচা যেমন লোহাকে ধ্বংস করে, তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড় দেয়। নির্দিষ্ট একটা সময় পরে নিজ পরিবারে থাকা অভিশপ্ত হয়ে যায়, বিশেষ করে মেয়েদের। কিছু ভুল যেমন মানুষকে শিখতে শেখায়, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে।
শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকাটার নামই সম্পর্ক। ঠকায় তো তারা যাদের আমার মন থেকে বিশ্বাস করি। জলের কোনো মূল্য হয় না, মূল্য হয় তেষ্টার। মৃত্যুর কোনো মূল্য নেই, মূল্য তো হয় নিঃশ্বাসের। ভালোবাসার কোনো মূল্য নেই, মূল্য তো হয় বিশ্বাসে। যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল, সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে। যারা সত্যিকারে ভালোবাসে তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে অবহেলা। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ বড়ই অদ্ভুত, কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কিছু মানুষ জীবনটা নষ্ট করে দিয়ে বলে ভালো থেকো। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেখানে নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে ভালোবেসে ফেলে সে নিজেও বুঝে উঠতে পারে না। শূন্যস্থানে যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে সবসময় অপেক্ষা করে বসে থাকে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। 7টি রং না মিশলে যেমন রংধনু হয় না, তেমনি হাসি কান্নার রাগ অভিমান আর বিশ্বাস স্বপ্ন কষ্ট, এই 7টা জিনিস ছাড়াও ভালোবাসা কখনো হয় না। লক্ষ্মী মানে হলো পরিবারের একমাত্র মেয়েগুলা। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীর সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। ভাগ্যবান তো সে যার রাগ ভাঙানোর জন্য প্রিয় একটা মানুষ আছে। মায়া ভালোবাসার থেকেও অনেক বেশি বিপজ্জনক। খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য সবাইকে ঠিক বুঝিয়ে দিবে। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। মানুষ বড়লোক হয়ে গেলে ভুলে যায় একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হয়ে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। কাপুরুষ কাকে বলে? স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাকেই কাপুরুষ বলে। নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসা বউটাও নিজের ভাইয়ের বোঝা যেমনটা মায়ের সাথে করবে, তেমনটাই কিন্তু তার সন্তানের থেকেও পাবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, প্রিয়জন, আপনজন সবাই তোমার খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ তোমাকে চিনতেও পারবে না। মানুষ জীবনে কিছু করুক আর না করুক, অন্যের ভালো দেখে হিংসা আর নিজের রোবার টাকা পয়সার জন্য অহংকার করা ছাড়তে পারে না। মুখে মধু আর বুকে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারো বন্ধু হতে পারে না। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মাই আছে। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, তাই ঘৃণা করে কখনো কেউ বড় হতে পারে না। যাকে আপনি এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের সর্বত্র দিতে চাচ্ছেন, একসময় গিয়ে দেখবেন সে আপনার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়ে আপনাকে ক্ষতবিক্ষত করে অনায়াসে আপনাকে ছেড়ে চলে যাবে। আমাদের চারপাশে এমন অনেক মানুষের আনাগোনা রয়েছে যারা লাভ এট ফার্স্ট সাইট কিংবা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এবং একে অপরের কোনো খোঁজ খবর না নিয়ে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এবং তারাই যখন রিলেশনের এক পর্যায়ে গিয়ে একে অপরকে বুঝতে না পারার জন্য একজনের ইচ্ছায় অপরজনের অনিচ্ছায় ব্রেকআপ করে, তখন কিন্তু ইচ্ছাগতভাবে ছেড়ে যাওয়া মানুষটি ভালোই থাকে।
জীবন তো জাহান্নাম হয় সেই অনিচ্ছুক মানুষটির, যার বিশ্বাস ভাঙা হয়েছে। ঘুমানোর জন্য তখন দুজন বালিশে মাথা রাখলেও একজনের ঘুম হয় মহাশান্তির, আরেকজনের ঘুম হয় মহা অশান্তির। একজনের মোবাইলে বাজতে থাকে রোমান্টিক গান, আরেকজনের জীবনে বাজতে থাকে বিষাদের গান। সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টটা ওইটার ওজন বইতে পারে না, তাই না? আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি, সেটা হলো সঠিক মানুষ চেনার দৃষ্টিভঙ্গি। বিশ্বাস করেন, আজ অবধি এমন অনেক রিলেশন দেখেছি, অনেক সংসার দেখেছি, যেখানে হতাশা, ফ্রাস্ট্রেশন কিংবা শূন্যতাবোধ কখনো তাদের সম্পর্ক কখনো বাধা হয়ে আসতে পারেনি। তাদের সম্পর্ক মূল মন্ত্র ছিল একে অপরকে বুঝতে পারা, একে অপরের জন্য স্যাক্রিফাইস করা। আর এই বুঝতে পারার গুণটা নিজের মধ্যে তারা এনেছিল সম্পর্কের শুরুতে, একে অপরকে সময় দিয়ে, একে অপরের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে, আর নিজেদের অভ্যাস সম্পর্কে জেনে, যার কারণেই তাদের পৃথিবীতে নিজেদের জান্নাত তৈরি করতে পেরেছেন। অপরদিকে একে অপরকে সময় না দিয়ে, বোঝার চেষ্টা না করে, কোনো খোঁজখবর না নিয়ে, প্রথম দেখাতেই আই লাভ ইউ বলে নানা রকম নষ্টামি করে শেষে ব্রেকআপ হলে জীবন তো আপনারই নষ্ট হবে, তাই না? বিশ্বাস ভাঙলে তো আপনারই ভাঙবে, কষ্ট হলে আপনারই হবে। তার কিন্তু এতে কিচ্ছু যায় আসবে না যে আপনার বিশ্বাস ভেঙেছে, কারণ সে এতে অভ্যস্ত। জীবন জাহান্নাম তখন আপনারই হবে, সেই প্রতারকের হবে না। তাই কোনো সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই একে অপরকে জেনে নিন, সময় দিন বেশি করে, বুঝতে চেষ্টা করুন ভালোভাবে। আর যদি ভেবে থাকেন এত কিছু করার সময় কোথায়, দেরি হয়ে যাবে এত কিছু করলে, তাকে যদি হারিয়ে ফেলি ইত্যাদি, তো ভাইয়া এবং আপু, এগুলো একদমই ফালতু ধারণা। সৃষ্টিকর্তা যার জন্য যার জীবন সঙ্গিনী করে রেখেছেন, যাকে নির্ধারণ করা হয়েছে, তাকেই পাবেন। অযথা চিন্তা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল মানুষের কাছে গিয়ে প্রতারিত হয়ে জীবনকে জাহান্নাম করে দিবেন না। আপনার জীবনের পথ চলা শুভ হোক এবং সঠিক হোক। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে, আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে, আপনার পাশে থেকে সরে অন্য কারো পাশে গিয়ে বসবে, আপনার সমস্যা রেখে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে যাবে, আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয়, সে এখন অন্য কারো। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। কাছে আসা শিখেছিলে, দূরে যাও শিখাওনি। ভালোবাসা শিখিয়েছিলে, ঘৃণা করা শিখাওনি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম বল আমি তোর? একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম, বিনিময় বেদনার নীল রঙে জীবন সাজালাম। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার। প্রকৃতি নিশ্চয়ই বুঝবে পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার। খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখিয়ে গড়লি আমার বিভোর? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই? মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকীয়া করে, যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। কি দরকার বিয়ের আগে প্রেম করার? প্রেম করব তো একেবারে বিয়ের পর। আমার আবার প্রেম, আমার কপালে তো ভালো ছেলে জুটলই না। জুটলো একটা বাজে ছেলে। কিভাবে সম্ভব ওর সাথে সংসার করা? আমার পক্ষে তো সম্ভবই না, কিন্তু না করার কোনো উপায় আছে কি? মানুষ বাসে নিঃশ্বাসে, আর মন বাসে বিশ্বাসে। নিজের কষ্টের কথা কাউকে বলতে যাবে না, কারণ মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে
জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। কথায় কথায় আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বলা মানুষগুলোর উপর আল্লাহর রহমত থাকে। বিয়েটাই একমাত্র শেষ সমাধান নয়। বিয়ে না করেও একটা মেয়ে কিন্তু নিজের দায়িত্বটা নিজে নিতে পারে। প্রথম ছোঁয়া মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার স্বর্গ তুমি মা। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। সেখানে কেউ সাহায্য করবে না। বাস্তব জীবনটা বড়ই জটিল। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু রাগ শেষে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। ভালো আছি কথাটা যত সহজে বলা যায়, তত সহজে কি সত্যিই ভালো থাকা যায়? আজকাল মানুষকে বুঝতে সত্যিই অসম্ভব ব্যাপার। কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে তা বোঝা খুব মুশকিল। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না। ভালোবাসা আর বিশ্বাস একটি কাছের দুটি পাশ। আঘাত যে পাশেই করো না কেন, ফাটল দুপাশেই ধরবে। সম্মান পেতে হলে সম্মান করা শিখতে হবে। খারাপ সময়টাকে ধন্যবাদ রোজ শিখিয়ে দিচ্ছে যে জীবনের আসল মানে কি। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। সে মেসেজ দিচ্ছে না, আমি কেন দিব, এভাবেই ভেঙে যায় হাজারো সম্পর্ক। একা থাকাই ভালো, অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চাই তাকে গুরুত্ব দাও। শুধু হাসলেই মানুষ সুখী হয় না। এমন কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। নিজের মায়ের কাছে সময় কাটাও, এত ভালোবাসা আর কোথাও পাবে না। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, এটাই বাস্তব। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। লাইফে কারোর উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যায় নতুন কাউকে পেলে। জীবনে শুধু প্রেম নয়, বন্ধুত্বটাও অনেক দামি। মাতৃক্ষণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। ভুল মানুষের সাথে চলার থেকে একা বসে থাকা অনেক ভালো। জীবনে তিনটি জিনিস খুব দামি: বিশ্বাস, বন্ধুত্ব আর ভালোবাসা। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সব সময় এক অবস্থা সবার থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটাও একটা যোগ্যতা, যেটা সবাই পারে না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। শাসন তাকেই করা যায় যাকে অনেক বেশি ভালোবাসা যায়। এই জীবনটাকে কেঁদে ভাসানো থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। পৃথিবীর সব মানুষই কিছু না কিছু একটা আঁকড়ে ধরে বেঁচে থাকে, সেটা অন্য আরেকটা মানুষ হোক কিংবা সেটা স্বপ্ন হোক। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বপ্ন থাকে না, কোনো স্বার্থও থাকে না, তারপরও অনেক মায়া হয়ে যায়। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে কফির জায়গাটা ডাস্টবিনই হয়। হ্যাঁ বা না দুইটি শব্দ,
সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই দুটো শব্দ বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও বেশি। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। আমরা সেই জিনিসটাকে সব থেকে বেশি পছন্দ করি যেটা পাওয়া আমাদের পক্ষে অসম্ভব। আমরা কারো কাছে কোনো একটা সময় পর্যন্ত প্রয়োজনীয় থাকি। আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তির খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। সম্মান দাও, কিন্তু এতটাও দিও না যাতে তোমার সম্মানটাই চলে যায়। পরশ্রীকাতর লোভী ব্যক্তি কখনোই শান্তি পায় না। মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে তখন বাদশা ফকির উভয়ই সমান হয়ে যায়, কাউকে পার্থক্য করা যায় না। যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে। পাপ যতই ক্ষুদ্র হোক না কেন তার থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও। যে কাজ করতে তোমার মনে সংকোচ আসে, প্রকাশ করতে ভয় পাও, সেটাই পাপ। বিনয় এমন একটা সম্পদ যা দেখে কেউ হিংসা করতে পারে না। তুমি যদি কারো উপকার করো তবে সাবধান, কখনো তা কারো কাছে প্রকাশ করো না। আর কেউ যদি তোমার উপকার করে তবে সাবধান, কখনো তা ভুলে যেও না। প্রকৃত শিক্ষা সেটাই যা দ্বারা উপকৃত হওয়া যায়। সেটা প্রকৃত শিক্ষা নয় যা শুধু মুখস্থ রাখা হয় কিন্তু কোনো কাজে লাগা যায় না। শক্তির দ্বারা যে অনুগত্য লাভ করা হয় তা ক্ষণস্থায়ী, আর ভালোবাসার মাধ্যমে যে অনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে। তুমি যখন কোনো দুর্বলের উপর হাত উঠাও তখন এই কথা ভুলে যাও কেন যে এই মানুষটিকে সৃষ্টি করেছেন তিনি তোমার চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী। আপনার চিন্তাগুলোকে বিশুদ্ধ পানির চেয়েও পরিষ্কার রাখুন। বিন্দু বিন্দু পানিকণা যেমন সমুদ্র তৈরি করে, তেমনিভাবে আপনার চিন্তাগুলো তৈরি করে আপনার চরিত্রকে, আপনার বিশ্বাসকে। টাকার গরমে যে ব্যক্তি অহংকার করে তার সামনে অহংকার করাই বিনয়। একদিন ইমান আহমেদকে তার ছেলে প্রশ্ন করলেন, বাবা, আমরা কবে শান্তি পাব? তিনি রহমতুল্লাহ উত্তর দিলেন, জান্নাতে আমাদের প্রথম পদচিহ্ন রাখার মুহূর্তটি থেকেই। দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনই জয়ী হবেন, আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনই পরাজিত হবেন। সে কি পেল যে আল্লাহকে হারালো? সে কি হারালো যে আল্লাহকে পেল? এক ব্যক্তি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমি কখন জানতে পারবো যে আমি দিনদার? তিনি উত্তর দিলেন, যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি একজন গুনাহগার। সে জিজ্ঞাসা করল, আমি কখন বুঝবো যে আমি একজন গুনাহগার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবার উত্তর দিলেন, যখন আপনি মনে করবেন আপনি একজন দিনদার। আপনি যখন কাউকে সাহায্য করার সুযোগ পেয়ে থাকেন তখন আনন্দিত হন, এজন্য যে আল্লাহ ওই ব্যক্তির দোয়ায় সারাই আপনাকে মাধ্যমে দিচ্ছেন। একদিন ইমান আহমেদের ছেলে আব্দুল্লাহকে তাকে বললেন, আব্বা, আমাকে উপদেশ দিন। তিনি উত্তর দিলেন, বাবা, সবসময় ভালো নিয়ত রাখবে। তুমি যতক্ষণ ভালো কাজের নিয়ত রাখবে ততক্ষণ ভালো অবস্থায় থাকবে। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার পাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। নিরাশ হবে না, জীবন যুদ্ধে সবাই সান্ত্বনা দিবে, কিন্তু লড়াই তোমাকেই করতে হবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনো ছিল না। আবেগ হলো মোমবাতি, কিছুক্ষণ জ্বলে পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেবে না। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনো না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। জীবনের বোঝা বইতে গিয়ে বোঝা যায়, এর চেয়ে স্কুলে ব্যাগটা হালকা ছিল। মনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই। জীবন সুখের হয় কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে
কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। যার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি, সে সবসময় সরি বলে। তুমি ঠিক ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দিবে, সেটা হোক ভালোবাসা কিংবা কষ্ট। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। হয়তো সময়টা খারাপ যাচ্ছে, অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েগুলো চোখে স্বপ্ন থাকে, কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষের সময়ের সাথে সাথে বদলে যায়। তার জন্য অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দিবে। চোখের জলটাও বেঈমান, পরে তাও আবার অন্যের জন্য, যারা সে জলের মূল্যটা দিতে জানে না। তুই যে এতটা নাটকবাজ আর মিথ্যুক ছিলি সেটা একবারও বুঝতে পারি নাই। যে শহরে পুরোটা অলিগলি জুড়েই অন্ধকার, এই শহরটাই আমার। সান্ত্বনা দিতে সবাই পারে, কিন্তু ভিতরে থাকা কষ্টের সান্ত্বনা কেউ বুঝে না। চলে যাচ্ছ যাও, তবে তোমার স্মৃতিগুলো সাথে নিয়ে যাও। সব ইচ্ছা পূরণ হয় না, কথাটা ভুল। আসলে অসম্ভব ইচ্ছেগুলো কখনোই পূরণ হয় না। যদি তোমার চেষ্টা থাকে তাহলে সম্ভব করা যায়। এমন সব ইচ্ছে পূরণ করা কঠিন নয়। আমি আমার বৃত্তে এমন কিছু মানুষ বসেছিলাম যারা আমাকে নিঃস্ব করে দিয়ে আমাকে ভালোবাসি বলে। ধনীদের বিলাসিতা, মধ্যবিত্তদের ভালোবাসা, আর গরিবের এসব নিয়ে ভাবাটাই বৃথা। বাস্তবতা এটাই, সুসময়ের বন্ধুর অভাব হয় না, দুঃখের সময় সান্ত্বনা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকার আবার কেউ অবহেলায়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুম আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না। একজন মেয়ে তার স্বামীর কাছে রানী নাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না, সুখে নেই তবে কাউকে জানতে দেই না। মানুষের যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুলে পরে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দিবে, কিন্তু কেউ সাথে থাকবে না। তার উপর রাগ করা উচিত যে রাগ ভাঙাতে জানে। সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে সব শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। ভালোবাসা কি জিনিস সেটা তাকে জিজ্ঞেস করো, যে তোমার জন্য রাত 11টা-12টা পর্যন্ত না খেয়ে বসে থাকেন। তিনি হলেন মা। কাউকে যদি সত্যিকারে ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সবসময় সে অপেক্ষা করে বসে থাকে। মায়ের এই পৃথিবীতে সবই অভিনয়, কেউ অন্যের সাথে, কেউ নিজের বিবেকের সাথে।
অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু না। কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সেই লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন নীরবে এসে কাঁদায়। রাগ করি বা অভিমান করি, দিন শেষে আমি শুধু তোমাকে ভালোবাসি, তাই তো প্রতিবার তোমার কাছে ফিরে আসে। কাউকে মন থেকে একবারও ভালোবাসলে দ্বিতীয় কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায়। যাদের মন ভালো তাদের ভাগ্যটাই খারাপ হয়। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। ভালোবাসার মানুষকে আর যাই হোক কারো সাথে শেয়ার করা যায় না, এক বিন্দুও না। চিরন্তর সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া যায় না। স্বপ্ন সেই মানুষটিকে নিয়েই দেখা ভালো, যে বাস্তব করার জন্য সারাক্ষণ পাশে থাকে। চেহারা নয়, চরিত্র এডিট করুন, জীবনটা সুন্দর হয়ে যাবে। এই শহরে কৃষ্ণচূড়া ফোটে, ড্রেনের জলে ভেসে যায়। আমি জানি তোমার এই শহর আমার জন্য নয়। দেখে আবার আসে না যেন তোমার চোখে পানি, হঠাৎ করে দেখবে হারিয়ে গেছি আমি। আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও, আমি চেয়েছি তুমি সুখী হও। হয়তো কোনো অভিযোগ করিনি, অকারণে চলে গেছো না বলে। তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো, আর আমি না হয় থাকবো নিকোটিনের আড়ালে। খোলা চোখে হাজারো মানুষ দেখলে বন্ধ চোখের সামনে যে দাঁড়িয়ে থাকে তার নাম ভালোবাসা। যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে, দুষ্ট এই মন চায় আরো বেশি কিছু পেতে। কে জানি তোমার মধ্যে কি আছে যে এমন চাই তোমাকে আরো বেশি করে কাছে পেতে। জীবনে প্রথম একজন আমাকে খুব করে ভালোবেসে ফেলেছে, সে নাকি আমাকে ছেড়ে যাবে না। আমি ছাড়া সে নাকি মূল্যহীন, আমাকে ছাড়া সে অর্থহীন, আর সে হলো কষ্ট। তুমি হয়তো লেখাপড়ায় ব্যস্ত থাকবে, ঠিক তেমনি মসজিদের মাইকে মুয়াজ্জিনের কণ্ঠ ভেসে উঠবে আমার নামের শোক সংবাদ। কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বলিলাম, তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীর, কি করে সইবে বলো এত কষ্টের ভিড়। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয় মানুষটির কাছে সে সবসময় দুর্বল। হে দেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে, পাত্রের যোগ্যতা নির্ভর করে চামড়ার উপরে। মেঘের দেশে কি এখনো তুমি হারাও? হানমনে কবিতা কি লেখো এখনো আমায় ভেবে? যে ঠকে যায় সে তো ঠকেই গেল, কিন্তু সবকিছু ওখানে শেষ। আর যে ঠকায় সে প্রতিনিয়ত এক মানসিক যন্ত্রণা দিয়ে দিন রাত কাটিয়ে দেয়, এই ভেবে যে সৃষ্টিকর্তার মজারব বিশিষ্ট হচ্ছে আপনি তার অবাধ্য হলে তার শান্তি দুনিয়ায় নাও পেতে পারেন, তবে তার সৃষ্টির প্রতি অন্যায় অবিচার করলে তার ফল একদিন অবশ্যই দুনিয়াতে পাবেন। কাউকে মেরে ফেলতে চান? তাহলে তাকে খুব করে ভালোবেসে তারপরে আস্তে আস্তে অবহেলা করতে শুরু করুন। তারপর হঠাৎ করে হারিয়ে যান, দেখবেন সে জিন্দা লাশ হয়ে গেছে। এখন আর তোমার দেওয়া কষ্টতে চোখে পানি আসে না, কারণ কষ্টগুলো চোখের পানির কাছে হেরে গেছে। অচেনা মানুষকে সহজেই চেনা যায়, কিন্তু একজন চেনা মানুষকে ঠিক করে চেনা যায় না, কারণ তারাই বেশি বিশ্বাস নষ্ট করে। যারা সহজে কাউকে ভুলতে পারে না তারাই কষ্টটা বেশি পায়। তুমি ছিঁড়ে না গেলে হয়তো জানাই হতো না, একা থেকেও বাঁচা যায়। ধোঁকা একজন দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। অন্যের চেয়ে নয়, নিজেকে উন্নত করে তুললে অতীতের চেয়ে। পৃথিবীতে অনেক রকম দুঃখ আছে, যারা সেই দুঃখের মাঝেও সুখ খুঁজে নেয় তারাই জিতে যায় জীবনের খেলায়। অভিমান ভেঙে সেই আগে কথা বলে যার কাছে সম্পর্কের দামটা বেশি। ভালোবাসায় বন্ধুত্ব শেষ হয়ে গেলেও বন্ধুত্বে ভালোবাসা
কখনো শেষ হয় না। পথের শেষে এসে দেখি অনেক হিসাব বাকি। সারা জীবন যা করেছি তার পুরোটাই ফাঁকি। ভুলটা আমারই ছিল, কারণ সুখে থাকার স্বপ্নটা যে আমি দেখেছিলাম। চোখের পবিত্র পানি মানুষ তার জন্য ছড়ায়, যাকে সে মন থেকে ভালোবাসে। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে তোমাকে চায় তাকে বেশি গুরুত্ব দাও। জীবনে অনেক সুখী হতে পারবে। খারাপ সময়ে যখন আসে সব দিক থেকে আসে। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। প্রিয়জনের জন্য সবচেয়ে মূল্যবান উপহার হলো সময়। বর্তমান যুগে দুটো জিনিস, রিয়েল লাভ আর রিয়েল ফ্রেন্ড, পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কখনো কখনো আমাদের অসুখ হলে সুস্থ হবার জন্য ওষুধের নয়, প্রিয় মানুষের সঙ্গের প্রয়োজন হয়। ভালোবাসা হলো সে আশ্রয় যেখানে সুখী দুঃখে নিশ্চিন্তে মাথা গোজা যায়। যে যেতে চায় তাকে যেতে দাও, কারণ সময় একদিন তোমারও আসবে। আমি সেদিনই ভালোভাবে বাঁচতে পারবো যেদিন তোমার স্মৃতিগুলো ভুলতে পারবো। যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো? না পেলাম তোর মতন কাউকে, না পেলাম তোকে। যে নিজে বুঝতে চায় না, শত চেষ্টা করেও তাকে বোঝানো যায় না। হাসতে সবাই পারে, তেমনি কাঁদতেও সবাই পারে। কাঁদিয়ে যে মানাতে পারে সেই হচ্ছে সত্যিকারের বন্ধু। আর কাঁদিয়ে যে নিজে কেঁদে ফেলে সে হচ্ছে সত্যিকারের ভালোবাসা। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। আঘাত আপনাকে অনেক কিছু শিখিয়ে দেয়। বিশ্বাস যা কাছের মানুষই আগে ভাঙে। কখনো কারো প্রয়োজন ছিলাম না, সব সময় সবার প্রয়োজনই ছিলাম। যদি না পারিস রাখতে কথা, তবে কেন প্রমিস করিস অযথা? সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনে অনলাইনে, কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায়। বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনো শেষ হয়ে যাবে না। যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার মুহূর্তটা ঠিক কতটা কষ্ট। পৃথিবীর কিছু কিছু মানুষ অসম্ভব কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। টাকা পয়সা কষ্ট নয়, মানসিক কষ্ট। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি হয়। আমি মৃত্যুটাকে কাছে টেনে নিয়েছি, আর ভয় করছে না আমার। আমার মৃত্যুটাই একমাত্র পারে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে, তোমার স্মৃতিগুলো ভুলিয়ে দিতে, আমার হৃদয় থেকে তোমায় মুছে দিতে। একমাত্র আমার মৃত্যুটাই পারে। তোমার জন্য শেষ নিঃশ্বাস নিব, কারণ আমার নিঃশ্বাসে তুমি নামক মানুষটা খুব করে মিশে আছে। আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালো থেকো এবার তুমি। ভাবলেই বারবার বুকের ভেতরটায় দুমড়ে মুচড়ে ওঠে যে তোমার ফোন আর কখনো আসবে না আমার ফোনে, আর কখনোই তোর মেসেজের টুংটাং রিংটোন আর বেজে উঠবে না। জমা হবে না তোর কোনো মেসেজ আমার ফোনের ইনবক্সে। কখনোই আর তুই বায়না করবি না একটিবার দেখা করার জন্য। তোর কাছ থেকে আর কখনো শোনা হবে না খুব মিস করিস আমাকে। আর কখনোই তোর হাতে হাত রেখে রিকশায় ঘোরা হবে না, তোলা হবে না তোর সাথে আমার কোনো সেলফি। সুন্দর সম্পর্কগুলো কত সুন্দর করে শেষ হয়ে যায়, তাই না? শুধু শেষ হয়ে যায় না, সুন্দর স্মৃতিগুলো
সুন্দর মুহূর্তগুলো, স্মৃতিগুলো নষ্ট করে রাতের ঘুম, যা ফেলা যায় না, আবার ধরেও রাখা যায় না। আমি তো নতুন করে কোনো স্বপ্ন দেখতে চাইনি, তুমি তো নতুন করে স্বপ্ন দেখালে। মনে পড়ে প্রথম দিনের কথাগুলো, তুমি আমার স্বপ্নগুলোকে এমন করে বলতে যেন ওই স্বপ্নগুলো বাস্তবায়ন ছাড়া তুমি বাঁচবে না। কিন্তু আজ কোথায় তুমি, আর কোথায় বা তোমার স্বপ্ন? তুমি তো সব ভুলে গেছো, কিন্তু আমি তো পারবো না। হয়তো তুমি আজ সুখী, আর আমি চাই তুমি সুখে থাকো, তাহলে আমিও খুশি হব। জানো, আমিও সুখী তোমার দেওয়া কষ্টগুলোকে নিয়ে। অনেক বেশি কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন তুমি বলেছিলে আমাকে ভুলে যাও। তাই তো সেদিন তোমায় বলেছিলাম, একজন মানুষকে ভুলে যাওয়া কি এতটা সোজা? সবসময় একা একা তোমার জন্য অনেক কেঁদেছি। তুমি কি আমার জন্য একটু কাঁদোনি? জানি তুমি কাঁদোনি, কারণ তুমি সেদিন কাঁদবে আমার জন্য, যেদিন তুমি আবার ফিরে আসবে। এটা আমার বিশ্বাস আর অনুমান। শুধু অনুরোধ, তোমার জন্য অন্য কাউকে স্বপ্ন দেখিও না, বাস্তবায়ন না করতে পারলে। আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম তাকে, কিন্তু ঠকেছে সে ভালোবাসতে পারেনি আমাকে। ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না, সুখে নেই তবে কাউকে জানতে দেই না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। ভালোবাসার মানুষটার কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা, এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ণ করে তোলে। প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয়, কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায়। হারানো ভালোবাসা আজও আমার অনুভূতি মিশে আছে, আজও শিহরণ জাগায়। আমার মনে হারিয়ে যাওয়া পথের বাঁকে যেন নতুন পথের সন্ধান মিলে যায়। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। যখন বুকভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম, তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো, তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে যে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও। কষ্টগুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যে আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। ভুলটা আমার ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম। জীবনে গতির কথা ভাবলে পা দুটো গতি থেমে রয়। নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয়। মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আছে, কষ্ট পাওয়ার স্মৃতিগুলো চোখে ভাসে, বিষাক্ত ছবল মারে মনের ক্যানভাসে। তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে বুঝিনি। এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে, কতটা পথ ঘুরে এসেছি। তুমি বন্ধু আমার ছিলে পাশে। আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিঠুর। সাদা কাপন পরে আপন পাড়ি দেব অচেনপুর। ভুলে গিয়ে সব কিছু বাঁধব একটি ঘর, সেই ঘরটির নাম হবে অন্ধকার কবর। সুখ নামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই মনের ছোট্ট ঘরে। দুঃখ নামের নিঠুর পাখি আমার থাকবে সারা জনম ভরে। আচ্ছা, কজন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে আজ তার গার্লফ্রেন্ড ধর্ষণের শিকার হলে সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি?
কজন মেয়ে বুকে হাত রেখে বলতে পারবে তার বয়ফ্রেন্ড আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা পা হারালেও তাকে বিয়ে করতে রাজি? এই দুটি প্রশ্নের উত্তর বের করতে পারলেই ভালোবাসা আর রিলেশনের মধ্যে তফাৎগুলো বের করা যায়। খারাপ কিছু ঘটে গেলে সেই মানুষটাকে নিয়ে যদি আপনার লড়াই করে টিকে থাকার মন মানসিকতা না থাকে, তবে তা আপনার ভালোবাসা নয়, সেটা শুধুই রিলেশন মাত্র। রিলেশন হচ্ছে 10 জনকে দেখে আপনি একজনকে বেছে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা বিবেচনা করে, আর এখন দুর্ভাগ্যবশত তার গ্রহণযোগ্যতা কমে গেলে আপনিও হারিয়ে গেলেন। ভালোবাসায় গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা কিছু যায় আসে না। ছেলেটি এখনো বেকার, ওইদিকে মেয়েটির বিয়ের সম্বন্ধ আসছে, মেয়েটা বারবার বিয়ে ভেঙে দিচ্ছে। রাত জেগে চিন্তায় চোখের কালশিটে দাগ করে মেয়েটি এখন রাত জাগা ক্লাউন্ট। এটা ভালোবাসা। বারবার সুন্দরী মেয়েদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছেলেটি তার কালো বেটে প্রেমিকার মাঝেই সুখ খুঁজে পায়। এটা ভালোবাসা। স্বামীর 5 বছর জেল হয়েছে, প্রতিদিন সাক্ষাৎ করতে দেবে না জেনেও স্ত্রী সকাল থেকে জেলখানার গেইটে বসে থাকে। এটা ভালোবাসা। অ্যাসিড সন্ত্রাসে শিকার বইয়ের মুখটা চেনা যায় না, তারপর তার স্বামীর কাছে মেয়েটির রূপকথার রাজকন্যা। এটাই ভালোবাসা। শেষ কথা, রিলেশনে জড়ানোর অনেক সস্তা এবং সহজ ব্যাপার। আজ রিলেশন, কাল রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া, পরশু ঘুরতে যাওয়া, যুগল ছবি আপলোড দিয়ে রোমান্টিক ক্যাপশন দেওয়া, কথায় কথায় আই লাভ ইউ বলা, এগুলো সবাই পারে। সবাই, কিন্তু ভালোবাসতে সবাই পারে না। যেখানে ভালোবাসা আছে সেখানে নিজের একটা হনেস্ট কমিটমেন্ট আছে, আর তা হলো যাই হোক না কেন মানুষটাকে নিয়ে লড়াই করে অন্তত শেষটুকু দেখা। বাবা মানে যার হাত ধরে হাঁটতে শেখা। বাবা মানে পরিচয়ের পতাকা। বাবা মানে পৃথিবীর সকল সুখ। বাবা মানে একজন সুপার হিরো। বাবা মানে সারাদিন কষ্টের কাজ করেও দিন শেষে হাসি মুখে বাড়ি ফেরা। বাবা মানে সব আবদারের এক অফুরন্ত ভান্ডার। বাবা মানে একজন যোদ্ধা। বাবা মানে দুটি শব্দ, এর বিশালতা অনেক বড়। বাবা মানে যার হাত ধরে পৃথিবীর বুকে প্রথম পথ চলা শুরু। বাবা মানে জীবনে পাওয়া একজন সেরা মানুষ। বাবা মানে ভয় কিসের, আমি তো আছি তোমার সাথে। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের জন্য 2 টাকা পয়সা রেখে দেওয়া। বাবা মানে শত শাসনের পরও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে শত অভাব অনটন থাকলেও সন্তানকে তা বুঝতে না দেওয়া। বাবা মানে আজীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রীর সন্তানকে ভালোবেসে যাওয়া। বাবা পাশে থাকলে মাথার উপর সবসময় একটা ছায়া থাকে। বাবা মানে নিজে কষ্ট করে সন্তানের ভবিষ্যৎ গড়া। বাবা মানে বটবৃক্ষের প্রখর রোদে শীতল ছায়া। বাবা মানে নিজে ছেঁড়া জামা কাপড় সেলাই করে আমাদের জামা কিনতে টাকা দেওয়া। বাবা মানে নিজের সব সুখ ভাগ করে নিঃস্বার্থভাবে সন্তানের জন্য পরিশ্রম করে যাওয়া। বাবা মানে সারাদিন গায়ের রক্ত পানি করে দিন শেষে 300 টাকা নিয়ে ঘরে ফিরে আসা ব্যক্তিটি। বাবা মানে নিজের সুখের কথা চিন্তা না করে দুপুরের রোদে 30 টাকা দিয়ে লাঞ্চ করা ব্যক্তিটি। বাবা মানে সব বিপদের হাত থেকে সন্তানকে আগলে রাখা। বাবা, তোমাকে বলা হয়নি, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বড় ভাই মানে যেন পৃথিবীর আরেকটা গ্রহ। বড় ভাই মানে ছোট ভাইয়ের হাসির বিরক্ত সহ্য করা। বড় ভাই মানে পৃথিবীর সবচেয়ে বড় সাপোর্টার। বড় ভাই মানে সকালে বকা দেওয়ার পর রাতে বাসায় ফিরে বলা, বাচ্চা কিছু খাইছে? বড় ভাই মানে 1000টা আবদার করা। বড় ভাই মানে এখানে যাবার দরকার নাই। বড় ভাই মানে ছোট বোনকে নিয়ে 1000টা চিন্তা করা। বড় ভাই মানে নিজে না হেসে ছোট বোনের মুখে হাসি ফোটানো। বড় ভাই মানে
বাবার পরে দ্বিতীয় ছায়া। বড় ভাই মানে সংসারের হাল ধরা। বড় ভাই মানে ছোট ভাই বোনদের প্রতি এক নিবিড় ভালোবাসা। বড় ভাই মানে পরিবারের জন্য নিজের সর্বত্র ত্যাগ করা। বড় ভাই মানে পরিবারের জন্য নিজের হাসি খুশি দুঃখ খুব সহজে উড়িয়ে দেওয়া। বড় ভাই মানে পরিবারের জন্য নিজের জীবন হেসে খেলে উড়িয়ে দেওয়া। বড় ভাই মানে সারারাত ঘুমানো না, রাত্রে বিছানায় গেলে হাজারটা চিন্তা নিজের মাথায় আঁকড়ে ধরে। মায়ের জন্য ওষুধ, ছোট ভাইয়ের পরীক্ষার ফি, ছোট বোনের বিয়ে, এসব কিছু চিন্তা একত্রে মাথায় আসা, তারপর সারারাত ঘুম না গিয়ে সকালে উঠে পরিবারের সকলের সাথে হেসে খেলে কথা বলা। বড় ভাই মানে হাজারটা বকাঝকার পরেও রাত্রিবেলা মায়ের কাছে এসে জিজ্ঞেস করা, আমার ভাইটা খেয়েছে কিনা, আমার বোনটা খেয়েছে কিনা, ও ভালো আছে কিনা। বড় ভাই হচ্ছে ছোট বোনের কলিজা, কিন্তু সে কথাটা বড় ভাইকে কখনোই বলা হয়ে ওঠে না। আমাদের সমাজে আমাদের থেকে বড় ভাইদের দূরত্ব একটু বেশি থাকে। আমরা তাদের অনেক রাগী মনে করি, অনেক কঠোর মনে করি। আসলে তাদের মনটা অনেক নরম। বড় বোন মানে তার কাজের দায়িত্বগুলো আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়। বড় বোন মানে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। বড় বোন মানে মায়ের পরে আর একজন মা, যে কখনো মা কাছে না থাকার অনুভব বুঝতে দেয় না। বড় বোন মানে এক আদরের শাসন, যা কোনোদিন কোনো ভুল পথে যেতে দেয় না। বড় বোন মানে শত ঝগড়া সত্ত্বেও সব ভুলে গিয়ে আবার মিটমাট করে নেওয়া। বড় বোন মানে প্রত্যেক ভাইয়ের কাছে কলিজার টুকরা। বড় বোন মানে সারাক্ষণ মায়ের কাছে প্যাচ লাগানো। বড় বোন মানে তুই পড়ছিস নাকি মোবাইল টিপছিস। বড় বোন মানে শয়তানটার সাথে সারাক্ষণ ঝগড়া করা আর বলা তুমি আসছো কেন। বড় বোন মানে দ্বিতীয় মায়ের স্পর্শ। বড় বোন মানে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু। বড় বোন মানে সব জিনিসের ভাগ দেওয়া। বড় বোন মানে ভরসা, আমর মতো আদর। বড় বোন মানে একটু মারামারি। বড় বোন মানে বুকের মাঝে একটুখানি জায়গা। বড় বোন মানে যেখানে থাকে ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা। বড় বোন মানে প্রত্যেক ভাইয়ের কাছে কলিজার টুকরা, ভালোবাসার আরেক নাম। বড় বোন মানে জীবনে চলার পথে ফ্রি গাইডলাইন। বড় বোন মানে মায়ের মতো ভালোবাসার আরেকজন। বড় বোন মানে মায়ের বকুনি থেকে রক্ষাকারী। বড় বোন মানে হাজারো রাগ অভিমান লুকিয়ে ভালোবাসা। বড় বোন মানে যে সুখে দুঃখে সব সময় আগলে রাখে। বড় বোন মানে পৃথিবীর মায়ের পর যে মেয়েটি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে জানে। বোন চলে গেলে বারবার মাকে বলা, বোন কবে আসবে, সেই হলো বড় বোন। আসলে বড় বোন মানে এতগুলো ভালোবাসা। ভালো থাকুক আর দীর্ঘজীবী হোক বড় বোনগুলো।